ত্রিপুরায় পাহাড়ে অর্থাৎ TTAADC এরিয়াতে আবার বুট উৎসব শুরু হচ্ছে। আগামী বছরের এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে ত্রিপুরা উপজাতি এরিয়ার যে স্বশাসিত জেলা পরিষদ আছে অর্থাৎ TTAADC নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আগামী বছরের 18 এপ্রিল বর্তমান যে এডিসি মেয়াদ, যেখানে ত্রিপুরা মতা প্রতিষ্ঠিত সদস্যরা এডিসির শাসকভার আছে, সেই এডিসির মেয়াদ 18 এপ্রিল শেষ হয়ে যাচ্ছে। অর্থাৎ এর আগেই নির্বাচন সম্পন্ন করতে হবে। অলরেডি TTDC নির্বাচন দামামা বেজে গেছে। অলরেডি প্রত্যেকটা দলই নিজেদের করে প্রস্তুতি সেরে নিচ্ছে। সেখানে ত্রিপুরা মতা হোক কিংবা IPFT হোক কিংবা বিজেপি শাসিত যে বিজেপি সরকার হোক, সবাই নিজেদের মতো করে দল গুছাচ্ছে TTDC নির্বাচনের জন্য। আরেকটি নির্বাচন হতে চলেছে আগামী 3 থেকে 4 মাসের মধ্যে। খুবই শুভ লক্ষণ। TTDCর স্বশাসিত জেলা পরিষদ নির্বাচন যেটা 2021 অনুষ্ঠিত হয়েছিল, সেখানে বর্তমান শাসক দল জয়ী হয়েছিল। পাশাপাশি TTDCর যে ভিলেজ কমিটি নির্বাচন, সেটাও আগামী বছর অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা খুবই প্রবল। সুপ্রিম কোর্ট কিন্তু সেই পথে হাঁটছে। অর্থাৎ যেহেতু 18 এপ্রিল TTDCর মেয়াদ শেষ হয়ে যাচ্ছে স্বশাসিত জেলা পরিষদের, তাহলে 18 এপ্রিলের আগেই এখানে নির্বাচন করে নিতে হবে। রাজ্য সরকার এবারে নির্বাচনকে আর কোনোভাবেই ডিলে করতে পারবে না। যেভাবে ভিলেজ কমিটি নির্বাচনকে ডিলে করেছে, স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনকে কোনোভাবেই ডিলে করতে পারবে না। কারণ এর ধারেই কিন্তু ত্রিপুরা উপজাতি এরিয়াগুলো, ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদগুলো পুরোটাই পরিচালিত হয়, যেটার মেইন হেডকোয়ার্টার হলো খুমলুং। নির্বাচন কেন্দ্র করে প্রশাসন উচ্চস্তরীয় প্রস্তুতি বর্তমানে জোরদার। এডিসি নির্বাচনকে কেন্দ্র করে সম্প্রতি রাজ্য সরকার এক বিজ্ঞাপন মূল্যে এডিসি নির্বাচনের জন্য নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত করেছে মনোজ কুমার এবং কমিশনার সচিব হিসাবে নিযুক্ত করেছে অনুরাগ সেনকে। এডিসিতে মোট 30টি আসন আছে। এর মধ্যে 28টি আসনে নির্বাচন হবে আর 2টি আসন রাজ্যপাল মনোনীত প্রার্থীর জন্য। এডিসি নির্বাচন শেষ হওয়ার পর মূলত রাজ্য সরকারের সুপারিশে রাজ্যপাল মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করবেন। উল্লেখ করা যেতে পারে, এডিসিতে আসন সংখ্যা বৃদ্ধি করে 50টি করার জন্য এডিসি কর্তৃপক্ষ রাজ্য সরকারের কাছে প্রস্তাব পাঠিয়েছিল। রাজ্য সরকার সেই প্রস্তাবে এখন পর্যন্ত কোনো সাড়া দেয়নি। এদিকে এডিসি যে ভিলেজ কমিটি রয়েছে, সেখানে রয়েছে 589টি ভিলেজ কমিটি। সেখানে আসন সংখ্যা বাড়তে পারে। বাড়ার জন্য এডিসি পক্ষ থেকে রাজ্য সরকারকে আসন সংখ্যা বাড়িয়ে 710 করে আবেদন করেছিল। রাজ্য সরকার এডিসির এই অনুরোধকেও সাড়া দেয়নি। অর্থাৎ এডিসি এরিয়া বা এডিসি প্রশাসন, TTDC প্রশাসন রাজ্য সরকারের কাছে ভিলেজ কমিটি আসন 589 থেকে 710 করার জন্য আহ্বান করেছে। রাজ্য সরকার সাড়াই দেয়নি। আর আমাদের স্বশাসিত জেলা পরিষদে 28 থেকে 50 করার জন্য বা 30 থেকে 50 করার জন্য রিকোয়েস্ট করেছে। রাজ্য সরকার এই বিষয়ে কোনো সাড়া দেয়নি। ইভেন TTDC থেকে বারবার বলা হচ্ছে, ইভেন আমাদের যে মহারাজা উনিও বারবার বলে আসছে যে TTDC যে নির্বাচন, সেই নির্বাচনে যে ভিলেজ কমিটি পার্টটা আছে, ওই নির্বাচনটা 4 বছর ধরে হচ্ছে না। সেটা যাতে রাজ্য সরকার খুব শীঘ্রই এডিসি ভিলেজ কমিটি নির্বাচনের জন্য বিজ্ঞাপন বা বিজ্ঞপ্তি জারি করে ইলেকশন কমিশনকে দেখো, কিন্তু রাজ্য সরকার এটা বারবার পিছিয়ে নিচ্ছে। কেন রাজ্য সরকার ভিলেজ কমিটি নির্বাচনকে ভয় পাচ্ছে, সেটা এখনও বুঝে ওঠা যাচ্ছে না। তবে স্বশাসিত জেলা পরিষদ নির্বাচন হচ্ছে এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে। এর জন্য প্রথম খসড়া তালিকা প্রকাশ করবে। এই খসড়া তালিকার উপর গৃহীত দাবি আপত্তি নিষ্পত্তি শেষে বুথ কেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে। এরপর শুরু হবে ভোটার তালিকার চূড়ান্ত কাজ। এক্ষেত্রে SIR অর্থাৎ নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় সংশোধনের মাধ্যমে যদি ফেব্রুয়ারি মাস থেকে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হয়, তবে সেই তালিকা অনুসরণ করে এডিসি নির্বাচন হবে। যদি SIR মাধ্যমে ফেব্রুয়ারি মাসে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে, তার মানে 2025 সালের যে নির্বাচন কমিশনের সর্বশেষ সচিত্র যে ভোটার তালিকা অনুসরণ করেই নির্বাচন সম্পন্ন করা হবে। যাই হোক, ভোট কেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশের পর ভোটার তালিকা খসড়া যে তালিকা, সেটা প্রকাশ করা হবে। রাজ্যে SIR মাধ্যমে ভোটার তালিকা চূড়ান্ত করে যে সনটা রাখা হয়েছে, সেটা রাখা হয়েছে 2005। এদিকে আসন্ন এডিসি নির্বাচন ঘিরে পাহাড়ের রাজনৈতিক দলগুলির তৎপরতা শুরু হয়ে গিয়েছে। সবাই গড় গোছানোর চেষ্টা করছে। এবার এডিসি যে TTDC নির্বাচন আছে, সেখানে 2-3টা বিষয় অবশ্যই সবার ভাবতে হবে। প্রথম বিষয় হলো সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার যে নিয়োগটা হয়েছিল, 25 থেকে 30 হাজার ক্যান্ডিডেট যে অফলাইনে ফর্ম জমা দিয়েছিল, যার প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছিল, যার পরীক্ষা হয়েছিল, এখন পর্যন্ত রেজাল্টের পর এখন পর্যন্ত নিয়োগ হচ্ছে না। এই নিয়োগটা কি আদৌ ক্যান্সেল হয়ে গিয়েছে না? বেকার চাকরি ভাই বোনদের একটা কোশ্চেন থাকবে TTDC প্রশাসনের কাছে, যে আমাদের থেকে যে টাকাটা নেওয়া হয়েছে, আমাদের থেকে যে
ফর্ম ফিল আপ ফিসটা নেওয়া হয়েছে সেটা রিটার্ন দেওয়া হবে কিনা, আর কেন নিয়োগ প্রক্রিয়াটা 5 পদে থেমে গেল, সেটা কি কোনো দুর্নীতি হয়েছে, সেটা কিন্তু প্রশাসনের কাছে থাকবে। তাছাড়া বর্তমান টিটিসির শাসক দল 2021 নির্বাচনের প্রাককালে অনেকগুলো প্রতিশ্রুতি দিয়েছিল, সরকারি চাকরি হোক, ডাইরেক্ট ফান্ডিং হোক। এই 5 বছরে টিটিসি প্রশাসন তার প্রতিশ্রুতি কতটুকু বাস্তবায়ন করেছে সেটাও কিন্তু জনগণ দেখবে, সেটা দেখেও কিন্তু বুঝ দেবে। যেরকম 2018 সালে নির্বাচন আগে আমাদের বর্তমান সরকার প্রতিশ্রুতি দিয়েছিল 50,000 চাকরি, 7 পে কমিশন, তারপর প্রতি ঘরে রোজগার, সে প্রতিশ্রুতিগুলি কতটুকু পালন করেছে তা দেখে কিন্তু 2023 সালে রাজ্য সরকারকে ভোটে দিয়েছে জনগণ। সেইভাবে 2021 সালে টিটিসি নির্বাচন আগে যে দল ক্ষমতায় আছে তারা যে প্রতিশ্রুতি দিয়েছিল তারা কিন্তু সে প্রতিশ্রুতি গত 5 বছরে কতটুকু বাস্তবায়ন করেছে তা কিন্তু 2026-এর নির্বাচনে কিন্তু ধরা পড়বে। এমনকি টিডিসি যে নির্বাচন তাতে যে জোট, বর্তমানে যে রাজ্য সরকারের জোট আইপিএফটি বা আমাদের তীব্রামতা বিজেপি সেই জোট থাকবে কিনা, একত্রিত নির্বাচন লড়বে নাকি আলাদা আলাদা পার্টির নির্বাচন হবে, সেটাও কিন্তু অনেকটা কোশ্চেন কিন্তু থেকে যাচ্ছে। অর্থাৎ একটা চমকপদ নির্বাচন হচ্ছে আমাদের রাজ্যে টিটিসি নির্বাচন। এখানে শরিক দল বিজেপি তীব্রামতা দলের মধ্যে চরম সংঘাত, হিংসা, হানাহানি সেটা চলছে। সেটা পত্রপত্রিকায় যেটা প্রকাশ করেছে সেটি এখানে পেপারে উঠেছে। তীব্রামতা আইপিএফটি চাই ডিসি নির্বাচনের সাথে বিলেজ কমিটি নির্বাচনও হোক। স্বাভাবিক, বিলেজ কমিটি নির্বাচন অনেক বছর ধরে ঝুলে আছে, কিন্তু বিলেজ কমিটি নির্বাচনে সুপ্রিম কোর্টে মামলা চলছে। সুপ্রিম কোর্টে মামলা চূড়ান্ত না দেওয়া পর্যন্ত রাজ্য নির্বাচন কমিশন বিলেজ কমিটির কোনো উদ্যোগ দিতে পারবে না। যদিও বহু আগেই বিলেজ কমিটি ম্যাচ শেষ হয়ে গিয়েছে, সরকারি সূত্রে জানা গেছে একই সাথে এডিসি বিলেজ কমিটি নির্বাচন করা রাজ্য নির্বাচন কমিশনের পক্ষে দুঃসাধ্য ব্যাপার। কারণ একই সঙ্গে দুটি নির্বাচন করতে গেলে যে পরিমাণ বুথ কর্মী, ব্যালট বাক্স প্রয়োজন, কমিশন কোনোভাবেই তার ব্যবস্থা করতে পারবে না। তাই এপ্রিলকে পাখির চোখ রেখে রাজ্যের রাজনৈতিক দলগুলো এডিসি নির্বাচনের জন্য দলীয় রণনীতি তৈরি করতে শুরু করেছে। এখন আর মুখের কথায় জনগণ তো আর বুথ দেবে না, জনগণ দেখবে গত 5 বছর রিপোর্ট কার্ড দেখবে, রিপোর্ট কার্ডে কী প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কী পালন করা হয়েছে, তারপর চাকরির যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এগুলো কি আদৌ পালন হয়েছে, ডাইরেক্ট ফান্ডিংয়ের বিষয়টা কি আসছে কিনা, তারপর যে রাজ্য নিয়ে যে অনেকগুলো উত্তর রাখা হয়েছে সেগুলো পালন করা হয়েছে কিনা, এবং কারা কারা এই টিটিসির জন্য ভালো চিন্তা করবে, কারা টিটিসির জন্য ভবিষ্যতের জন্য ভালো চিন্তা করবে, ভবিষ্যতে টিটিসির যে এরিয়ার আছে সেখানে যে বেকার ছেলেমেয়েরা আছে তাদের ভালো চিন্তা কে করবে তা দেখেই কিন্তু জনগণ কিন্তু ভোট দেবে, সেটাই সবচেয়ে বড় কোশ্চেন। শাসকদল বিজেপি থেকে শুরু করে তীব্রামতা আইপিএফটি, গণমুক্তি পরিষদ, কংগ্রেস ইত্যাদি এডিসি এলাকায় নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কাজকর্ম শুরু করে দিয়েছে। পাহাড়ের মধ্যে তীব্রামতা বিজেপি তুমুল সংঘাতে এডিসি এলাকায় মানুষ শাসক দলের প্রতি ক্রমশ ভীতসদ্ধ হয়ে পড়েছে। দুই শরিকের যাত্রাকালের পরে আইপিএফটি দলের অস্তিত্ব প্রায় বিপন্ন পাহাড়ে। এ অবস্থায় রাজনৈতিক তত্ত্ববিজ্ঞদের মধ্যে পর্যবেক্ষণ পাহাড়ে এখন গণমুক্তি পরিষদের পক্ষে চূড়াস্রোত বইছে। এটা পেপারের নিউজ, বাস্তব কিন্তু ঠিক তার উল্টো হতে পারে। পাহাড়ের নির্বাচন আদৌ সুষ্ঠু শান্তিপূর্ণ হবে কিনা তা আশঙ্কা, কিন্তু রাজনৈতিক তত্ত্বজ্ঞ মহলে জনতা মোর্চার একজনের অংশের দাবি বর্তমান পাহাড়ে আশাহিতভাবে বিজেপির সাংগঠনিক শক্তি বেড়েছে, তাই এডিসি নির্বাচনে বিজেপি একাই লড়াই করুক, এটাই সবাই চাই। বর্তমানে এডিসি অধিবেশনে ট্রেজারি বেঞ্চে বিজেপি তীব্রামতা সহিত একই সারিতে বসলো, সেখানে কিন্তু রাজ্য বিধানসভার মতো জোট ধর্ম কিন্তু নেই, তাই জনজাতি মোর্চা চাইছে বিজেপি একা 28টি আসনে প্রতিনিধিত্ব করুক। এদিকে তীব্রামতা দলের শীর্ষ নেতৃত্ব আবদার মেনে দলীয় সুপ্রিম এর মনোবাসনা এডিসি নির্বাচনের জন্য একাই লড়াই করে। অর্থাৎ টিডিসি নির্বাচনে বর্তমানে যে জোট দল আছে আমাদের তীব্রামতা, শাসক দল বিজেপি, তারপর আইপিএফটি, দেখা যাচ্ছে টিডিসি নির্বাচন হয়তো 3টা দল আলাদা আলাদাই এখানে যুদ্ধ করতে পারে, পাশাপাশি কংগ্রেস আর সিপিএম যারা আছে আলাদা আলাদাভাবে সিটে লড়তে পারে। তবে দেখার বিষয় এবারে নির্বাচন যে অনেকটা চমকপ্রদ নির্বাচন হবে, এবারে যে নির্বাচনের উপরে অনেকগুলো জিনিস ডিপেন্ড করবে, কারণ আগামী 2 বছরের মধ্যেই কিন্তু আমাদের বিধানসভা নির্বাচন চলে আসছে। তারপর পাশাপাশি শহর এলাকায় যে নগর পঞ্চায়েত, এমএমসি এরিয়াগুলোতে যে আছে কর্পোরেশন, তারপরে কাউন্সিল, সেখানে নির্বাচন চলে যাচ্ছে। পাশাপাশি গ্রাম পঞ্চায়েত অনেকগুলো নির্বাচন আছে 2027-এর আগে, কিন্তু এই নির্বাচন টিটিসি নির্বাচনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে টোটাল 20টা সিট আছে বিধানসভা অধিবেশনে। সেই 20টা সিটে যদি যারা রাজ করবে, যারা এই 20টা সিটে এগিয়ে থাকবে, তারা কিন্তু 2028-এর নির্বাচনে কিন্তু অনেকটা ভালো রেজাল্ট বা ভালো ফল করতে পারবে। ধন্যবাদ সবাইকে।